আসসালামু আলাইকুম। স্যামসাং S23FE কিন্তু খুব রিসেন্টলি রিলিজ হয়ে গিয়েছে। বরাবরের মতো এবারও কিন্তু থাকছে ফ্ল্যাগশিপ লেভেলের এই স্মার্টফোনটিতে অসাধারণ কিছু স্পেকস। আজকে আমরা ফার্স্ট ইমপ্রেশন করার চেষ্টা করব, স্পেশালি এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনটিকে সবচেয়ে বেশি হাইলাইট করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এবং আমরা রিসেন্টলি রিলিজ হওয়া S23FEর সাথে কিন্তু পূর্ববর্তী S21FE এবং S20FE তিনটা স্মার্টফোনের ক্যামেরারই কম্প্যারিজন করার চেষ্টা করব। তাতে করে আপনারা কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন এই বছরের স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে। প্রথমে যদি স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড লুকের কথা বলি, তাহলে বলতে হয় এই স্মার্টফোনটি কিন্তু দেখতে অ্যান্ড হ্যান্ড ফিল কিন্তু খুবই প্রিমিয়াম। এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই সাইডে কিন্তু ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। যদিও এটার ফ্রন্ট প্যানেলের যে ডিজাইনটা রয়েছে বা ক্যামেরা মডিউল অথবা ফ্ল্যাশের যে পজিশনগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু স্যামসাং A54G স্মার্টফোনটি রয়েছে হুবহু সেটার মতোই দেখাচ্ছে। তবে এই স্মার্টফোনটা কিন্তু আমার কাছে অনেকটাই ভারী মনে হয়েছে, যেহেতু এটার ব্যাক প্যানেলটা রয়েছে গ্লাসের এবং এটার যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু হলো অ্যালুমিনিয়াম ফ্রেম। তবে এটার যে প্রিমিয়াম লুকটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের কাছেই অনেকটাই শীর্ষস্থানে থাকবে অন্যান্য যেই স্যামসাংয়ের ফ্যান এডিশনগুলো রয়েছে সেগুলোর থেকে। আর সেই সাথে কিন্তু এক্সট্রা প্রোটেকশনের জন্য থাকছে IP68 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। একই সাথে 6.4 ইঞ্চিসের কিউট দেখতে এই ডিসপ্লেটাতে কিন্তু থাকছে ডাইনামিক এমুলেট 120 হার্জের হাই রিফ্রেশ রেট প্যানেল এবং HDR10+এর সাথেই কিন্তু থাকছে 1450 নিটসের পিক ব্রাইটনেস। এত স্পেক্সের সাথে কিন্তু আমাদের প্রত্যেকেরই বলতে হয় স্যামসাংয়ের ডিসপ্লে মানে কিন্তু অসাধারণ পারফরমেন্সের একটা ডিসপ্লে। এইটার কালারে করেছি শার্পনেস, স্মুথনেস, প্রত্যেকটা জিনিসই কিন্তু থাকছে একদম টপ নচ, যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় রয়েছে এই স্মার্টফোনের, তা হলো এটার ক্যামেরা সেকশন। এটার মেইন লেন্সটা কিন্তু হলো 50 মেগাপিক্সেলের, একই সাথে কিন্তু 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স থাকছে, যেখানে কিন্তু আমরা পেয়ে যাব 3x অপটিক্যাল জুম। আর তার সাথেই কিন্তু আরেকটা থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এখানে দেওয়া প্রত্যেকটা লেন্সই কিন্তু আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা যদি এটার যে মেইন শুটার রয়েছে সেটার যদি কিছু ইমেজ স্যাম্পল দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো এটা যে শেডো এরিয়া, হাইলাইটেড এরিয়া, হোয়াইট ব্যালেন্স, প্রত্যেকটা জিনিসই কিন্তু টেকনিক্যাল টার্ম থেকে দেখলেও কিন্তু একদম টপ নোজ কোয়ালিটির পারফরমেন্স আমরা দেখতে পারতেছি। আর স্পেশালি যদি লো লাইট কন্ডিশনেও দেখি, সেখানেও কিন্তু থাকছে দুর্দান্ত পারফরমেন্স। আর স্পেশালি এটার যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটার মাধ্যমে যখন আমরা পোর্ট্রেটগুলো ক্লিক করতেছিলাম, তখন কিন্তু এখানে দেখতেছি খুবই সুন্দর অ্যান্ড এইচ ডিরেকশনের পোর্ট্রেট কিন্তু এই স্মার্টফোনটা আমাদেরকে দিতে পারতেছিল। যেহেতু এখানে 3xটা ব্যবহার করে আমরা পোর্ট্রেটগুলো নিতে পারতেছিলাম, এতে করে কিন্তু আমাদের যে ডাইনামিক রেঞ্জটা রয়েছে সেটাও কিন্তু দিচ্ছে দুর্দান্ত। আর যদি এই স্মার্টফোনটার সাথে S21FE এবং S20FEর যদি ইমেজ কম্প্যারিজন করার চেষ্টা করি, তাহলে কিন্তু পোর্ট্রেট অ্যান্ড ডাইনামিক রেঞ্জ অথবা মেন শুটার যেটাই বলেন, প্রত্যেকটাই কিন্তু এই স্মার্টফোনের যে FE এডিশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। যদিও S23FEটা কিন্তু লেটেস্ট একটা স্মার্টফোন, সেই কারণে কিন্তু এটার যে ক্যামেরা পারফরমেন্সটা রয়েছে সেটা কিন্তু অন্যান্য যে স্মার্টফোনগুলো রয়েছে পূর্ববর্তী সেগুলো থেকে অবশ্যই এগিয়ে থাকবে। বাকি রেজাল্ট কিন্তু আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন, সেখান থেকে আপনারা আন্দাজ করতে পারতেছেন যে কোন স্মার্টফোনটাই 2023 সালে এসে আপনার জন্য নেওয়া উচিত হবে। আমি বলবো যদি আপনাদের বাজেট থাকে S23FE নেওয়া, তাহলে অবশ্যই এই স্মার্টফোন নিয়ে। আর যদি বাজেট কিছুটা লো থাকে, তাহলে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে S21 যে ভার্সনটা রয়েছে বা S21FE রয়েছে সেটা নেওয়ার জন্য। আর যদি S23FEর আলট্রা ওয়াইড ক্যামেরাটা নিয়ে বলি, তাহলে কিন্তু এখানেও থাকছে একটা দুর্দান্ত পারফরমেন্স। আপনারা কিন্তু ক্যামেরা কম্প্যারিজন অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা যদি জুম করারও চেষ্টা করি, তাহলে কিন্তু ল্যান্ডস্কেপের ক্ষেত্রে আমাদেরকে দিচ্ছে দুর্দান্ত পারফরমেন্স। আর এই স্মার্টফোনটার রিয়ার ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও করতে পারবো 8K at 24 FPS সর্বোচ্চ। একই সাথে কিন্তু 4K 60 FPS এবং 1080p 60 FPS এ ভিডিও করতে পারবো। ভিডিওর ক্ষেত্রে কিন্তু ওআইএস তাকায় আমরা পাচ্ছি খুবই স্টেবল ভিডিও। তবে 4K at 60 FPS এর ভিডিওটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ইউজেবল মনে হয়েছে, যেহেতু এখানে 60 FPS থাকে, তাই কিন্তু আমরা এডিটিংয়ের ক্ষেত্রে এটাতে স্লো মোশনের ইফেক্টগুলো অ্যাড করতে পারবো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু থাকছে 10 মেগাপিক্সেলের একটা শুটার। আমার কাছে কিন্তু এটার ফ্রন্ট ফেসিংয়ের যে কাট আউটটা রয়েছে বা পাঞ্চ হোলটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম মনে হয়েছে। এবং একই সাথে এটার যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স বলতে হয় এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতেও আমরা দেখতে পারতেছি। আর হার্ডওয়্যার সেকশনেও কিন্তু আমরা দেখতে পারবো দুইটা চিপসেট,
একটা কিন্তু হলো স্যামসাং এর নিজস্ব 2200 4 nm চিপসেট, যেটা কিন্তু হলো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। আরেকটা কিন্তু হলো স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটা কিন্তু হলো শুধুমাত্র ইউএসএ ভেরিয়েন্ট। তবে যেহেতু বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র এক্সিনোসের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটাই বর্তমানে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ন্যাপড্রাগনের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা নিয়ে নাই বলি। তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি কোন ভেরিয়েন্টের দিকে যাব, তবে আমি অবশ্যই বলবো স্ন্যাপড্রাগনের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে বেটার একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে কম্পেয়ার টু এক্সিনোসের যে ভার্সনটা রয়েছে সেটার থেকে। যদি আমরা ক্যামেরা পারফরমেন্সের কথা বলি অথবা মাল্টিটাস্কিং অথবা ডে টু ডে লাইফে ব্যবহার কথা বলি, তাহলে কিন্তু এই স্মার্টফোনের যে পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে, জানিয়ে কিন্তু কোনো কমপ্লেনই আমার থাকছে না। তবে এক্সিনোস ভার্সনটাতে কিন্তু অবশ্যই কিছুটা হিটিংয়ের ইস্যু থাকবে কম্পেয়ার টু স্ন্যাপড্রাগনের যে ভার্সনটা রয়েছে সেটার তুলনায়। আর যদি এই স্মার্টফোনটার ওভারঅল বলতে হয় তাহলে প্রথমেই যে বিষয়টা বলবো তা হলো এটার ডিজাইন। এটার ডিজাইনে কিন্তু খুব বেশি একটা যে নতুনত্ব রয়েছে তা কিন্তু আমি বলবো না। এটার যে ডিজাইনার রয়েছে সে কী দেখে বা কী চিন্তা করে এটা ডিজাইন করেছে তা আমি বলতে পারতেছিলে না। এইটার যে ডিসপ্লে সেকশনটা রয়েছে সেটার যে বেজেলগুলো রয়েছে সেগুলোর দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো পূর্বের যে সিরিজগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এটার বেজেলটা অনেকটাই মোটা। তবে এটার যে পাঁচশোল ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু কিছুটা কম করার চেষ্টা করেছি বা ছোটো করার চেষ্টা করেছি। আর ব্যাক ডিজাইনের কথা তো আমরা অলরেডি বলেই দিলাম, যেটার স্যামসাংয়ের A54 যে স্মার্টফোনটা রয়েছে অনেকটাই সেটার মতো। আর যদি এটার পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পোর্টস অ্যান্ড বাটনসই থাকছে, শুধুমাত্র 3.5 মিলিমিটারের যে হেডফোন জ্যাকটা রয়েছে সেটাই দেখছে না। এই স্মার্টফোনটা কিন্তু আমার কাছে যথেষ্ট মোটা মনে হয়েছে, তারপরেও কিন্তু কেন এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেয় নাই তা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এই বিষয়টা জানিয়ে যেতে পারেন। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে বলবো এই স্মার্টফোনটা এখন না নেওয়াই বেটার হবে, যেহেতু খুব রিসেন্টলি রিলিজ হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশে এসেছে, তাই কিন্তু এটার প্রাইস কিন্তু হবে অনেকটাই বেশি। আমি রিকমেন্ড করবো 1 থেকে 2 মাস অপেক্ষা করার পরে এই স্মার্টফোনটা নেওয়ার। এবং আরেকটা বিষয় কিন্তু হলো স্যামসাং কিছুদিন পরে তাদের S24G সিরিজটা রয়েছে সেটা রিলিজ করতেছে। তো এর আগে কেন তারা S23 রিলিজ করলো তা কিন্তু আমি বুঝতে পারতেছি না। তাই আমি রিকমেন্ড করবো যদি আপনারা নিতেই চান তাহলে 1 থেকে 2 মাস অপেক্ষা করার পরে S23FEটা নেওয়ার জন্য। এটা কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি আমাদেরকে প্রোভাইড করবে, তাই আপনারা নির্দ্বিধায় কিন্তু এই স্মার্টফোনটি নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।